فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هي يا رسول الله؟ قال: لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرئ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم আজকের এই দিনী মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহাব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, তরুণ যুবক ভাইরা এবং আমার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আপনারা আমারে দিনের নিসবতে, কোরআনের নিসবতে এই জন্নত টুকরা মসজিদের মধ্যে বোয়ার তৌফিক দান করছেন। একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থকল বুজুর্গ হল রব্বুল আলামিনে মেহরবানি করিয়া, মায়া করিয়া আপনারারে এবং আমারে আজকে বিশেষ করিয়াও, আমি অসুস্থ মানুষ, আপনারা আমার দাওয়াত করছেন। অসুস্থ মানুষ সকালবেলা ফোন করছে আমি হুজুরের কাছে বলে আমি খুব বেশি অসুস্থ, মাদ্রাসার মধ্যে হইতে পারছি না, ওলাখান অসুস্থ, জ্বর, কাশি। যাই হোক, রব্বুল আলামিন মেহরবানি করিয়া আজকে আপনারা সম্মুখে আনচন রব্বুল আলামিনে। যদি রব্বুল আলামিনে তৌফিক দান করুন, কোরআন এবং আহাদিসে নবুয়িয়াত এই সামান্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কথা হয়তো হলো গিয়া, আপনারা যদি লড়াচড়া করেন, উঠাউঠি করেন, তো আমি উঠি দিন গিয়ে সাফ মাত পেতে গেছেন। হুজুরে আমার কাছে বলে, হুজুর আপনি আয়, নাহলে খুতবা পড়িয়ে দোয়া এখন দেওয়া যাইবা গিয়া। মাত পেতে গেছেন।
আপনি যদি বিয়া বাড়ি যান বলে আমি বেমার হালি এক চক্কর দিয়া দেখি আইবা যদি হন যাবার পরে আর না হলে তোমার রসগোল্লা খাইয়াবা লাগবে ঠিক আছে মাত আনা খাই আইতে পারতাম না তো তদ্রূপভাবে আমি অসুস্থ খাসি বিশেষ করিয়া খাসি বেমারটা বড় খারাপ মারতে দেয় না আর এনে তো আমি মাতামাতির খারবার তো দুষ্ট হল বুজুর্গ হল রব্বুল আলামিন যদি তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা সামান্য সময় আলোচনা করবো আপনারা কিন্তু ধৈর্য দিয়ে বুয়া থাকা লাগবে কোক ইনশাআল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান এ আমার উম্মত হল আমি নবী তোমরা জানাই দিয়া জমিনের মধ্যে সবথেকে ভালো হয় তখন গিয়া কোরআনের মাহফিল হন সুবহানাল্লাহ এই কোরআনের মাহফিল দিনের মাহফিল জমিনের মধ্যে সবথেকে উত্তম আর বালা জিনিস আমরার মগজে লয় না কোনচাই জি না আপনি বালা একটা আতর যদি দামি আতর যদি আপনি আনি একজন দেখান যদি একজন মানুষ যদি আতর তার জিন্দগি তো ব্যবহার করছে না তারা যদি আনি আতর লাগাই দিন বা মাখাই দেন যদি এটা কিতা দিছে বমি বমি করে ওলা কইব না কইতো না কোনচাই কইব কারণ জিন্দগিতে হে আতর দেখছেন আতর ব্যবহার করছেন হে আতরের সেন্ট কিতাব হইতা আতরের ফায়দা কিতাব হইত তো নবী দিয়ে কইতরা এ আমার উম্মতের দল হল কোরআনের মাহফিল দিনের মাহফিল সবথেকে উত্তম তোমরা কোরআনের মাহফিলের মধ্যে যাও দিনের মত কথা শুনো নসিহত শুনো আমলের মধ্যে আনো আজকে এই মাহফিলের মধ্যে আজ এই বছর মনে হয় আমি প্রায় 10টা 11টা প্রোগ্রাম করিয়া আসছি কিন্তু আজকের মাহফিলও যারা কম মানুষ এলা আমি দেখছি না কিন্তু আপনারা রোজেন তিমুকার গুদাম আপনার ফুল ফারইয়া দেখছি বহুত বড় খেলার একটা ফিল্ড আছে মানুষ আমার লাগান টুপি পাঞ্জাবি এলাও মানুষ আছে খেলা ফিল্ড খেলা দেখনেওয়ালা মাত বুঝে গেছি নি আমার লাগান টুপি পাঞ্জাবি এলাও মানুষ আছে খেলার ফিল্ডের মধ্যে খেলা দেখনেওয়ালা কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে মানুষ পাইতা না এটা হয়তো হলো আমরা কমি ওয়াদ নসরত আমরা করিয়া আপনারা শুনতরা প্রত্যেক দিন ওয়াদের আওয়াজ আইতে আছে ওয়াদের কোনো অভাব নাই আমি কইতো ওয়াদের কোনো অভাব নাই আমি যদি সারা রাত ওয়াদ নসরত শুনি আমার লাগান মোল্লা বেটা যদি খেলার ফিল্ডের মধ্যে দাড়ি রাখনেওয়ালা আমি দাড়িও আছে আমার গালোর মধ্যে টুপিও আছে পাঞ্জাবিও আছে খেলার ফিল্ডের মধ্যে যদি যাই যে আমার মোল্লা বেটার ইজ্জত সম্মান রইব না কোনছেন আপনারা আপনি খেলার ফিল্ডে গেছেন আপনি পাঞ্জাবি টুপি সব খুলিয়া ফেলেন কি যোগাইল আফসোসের কথা তো দুষ্ট হল বুজুর্গ হল মাতে গুসা করবা না কারণ বর্তমান করে যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখা যায় কিয়ামত একদম নিকটবর্তী হয়ে গেছে গিয়া ওটার মধ্যে হাইলমাল যদি জারিয়া আমরা দিতাম পারি তখন আমরাও কামিয়াব মাত বুঝে গেছেন তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানে আমার উম্মত হল তোমরা জানা রাখো এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় দিনের আলোচনা হয় এই জায়গার মধ্যে রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা হল অবতীর্ণ করিয়া দেয় সুবহানাল্লাহ কোরআনের মাহফিলের মধ্যে আমরা বইছি দিনের মাত কথা শুনিয়া নেই আর যত সময় পর্যন্ত আপনি কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া যাইবা দিনের মাত কথা শুনিয়া যাইবা আপনার জিন্দগির মধ্যে বালা হইব আপনি কামিয়াব হইবা আজকে আপনি কোরআনের মাহফিলের মধ্যে বসার কারণে রব্বুল আলামিন আপনার জিন্দগির পিছনের গুনাহ মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ আজকে আমরা যুবক মানুষ সকল মুরব্বী বাবাজি সকল কোরআনের মাহফিলের মধ্যে যাইতাম পারি না আমার শয়তানে যাইতে দেয় না কারণ শয়তান এখন যাইস না কোরআন মাহফিলের মধ্যে তুই কবর যাইস না যদি কোরআন মাহফিলের মধ্যে যদি চলে যাস তোর 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট হইব ঠিক না যা তুই গুদামঘাট চলে যা ও জায়গার মধ্যে বালা বালা প্লেয়ার লেখে খেলাইতে না সেই সময় তুই খেলা দেখবে তোর জোশ হইব তোর জজবা বাড়িব ঠিক না তোর জুস বাড়িব জজবা বাড়িব বেটাইতে খেলে খেলাইবা তোর জুস বাড়িব কিন্তু এই শয়তানে তোমার এখান হইতো না বলে এই আল্লাহর বান্দা যা কোরআনের মাহফিলের মধ্যে যা
কোরআনের মত কথা শুনবে, দিনের মত কথা শুনবে, তুই জান্নাতি বানবে। এই কথা কোনো সময় তোমার শয়তানে কইতো না, কোনো তোমার শয়তানে কইতো না। এই কথা আমরা নবী যে জানাই দিবা, আমার উম্মত তুমি যাও কোরআনের মাহফিলের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে যদি চলে যাইতে পারো, তোমার জিন্দগির সমস্ত গুনাহ সগীরা রব্বুল আলামিন মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। গুনাহ করতে করতে এমন গুনাহ করি আর জমিনের মধ্যে, কিন্তু আমার লাখান যুবকর এখানেও আমার কল্পনা হয় না বলে আমি যা গুনাহ করলাম জিন্দগির মধ্যে, এই গুনার কোন জায়গার মধ্যে গিয়া আমি গুনার ক্ষমা করাইতাম, এখানে আমার লাখান যুবকর ব্রেনের মধ্যে হয় না। গুনাহ তো মানুষ এনি টাইম গুনাহ করতে আছে, সেকেন্ডে গুনাহ করতে আছে, আসেন না নাই? আজকে তওবা করতাম পারি না, কোন জায়গার মধ্যে গেলে আমার গুনাহ হইব মাফ হইব কেন আমি জানি না। খাইয়ার গুড়িয়ার চক্কর দিয়ার দুনিয়ার মধ্যে যত রকমের মজা আসলো সমস্ত মজারে লইয়ার, কিন্তু আমার লাখান যুবক চিন্তা একটা বার করলাম না। ও যুবক, চিন্তা তো করডাই না, ঠিক আছে, যেই সময় মালাকুল মউতে জাপটা মারবা, তখন যেই সময় কবর দিবা, তখন গিয়া তোমার চকুর পানি ফালাইবা, যারে যারে খান দিবা, হায় রে হায়। আলিম হলে নসিহত করলা, বিভিন্ন জায়গাতে আলিম হলাইলা, কিন্তু আমার লাখান ব্যক্তি গেলাম না। মোবাইল লিয়া ঘরের মধ্যে বইলাম, রাস্তার মধ্যে বইলাম, দোকানের মধ্যে বইলাম, খেলার ফিল্ডের মধ্যে গেলাম, কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে গেলাম না। আজকে কোরআনের মাহফিলের মধ্যে যদি যাইতাম, তাহলে আজকে আমি কামিয়াব হইতাম। তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানে, আমার উম্মত তখন তোমরা জানা রাখো, আমি রব্বুল আলামিন কোরআনের মাহফিলের মধ্যে ফেরেশতাগুলো পাঠিয়ে দিয়ে দেই, যাও আমার ফেরেশতাগুলো তোমরা চলে যাও, আমার বান্দা যারা কোরআনের মাহফিলের মধ্যে বসে আছে, যারা কোরআনের মত কথা শুনিয়ে নের আর যারা কোরআনের মত কথা করিয়ে নের, তারা নামটা তুমি আমার কাছে তুমি লিয়াও। তোমরা যাও গিয়া আমার বান্দা হল নাম রে এন্ট্রি করিয়া আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে নিয়ে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। কোন কারণে পৌঁছাই দাও বলে, ফেরেশতা হল তোমরা জানো না, যত সমস্ত বান্দা হলো কোরআনের মাহফিলের মধ্যে বইবা, কাল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে এই সমস্ত বান্দাগুলোর নাম রে আমি ডাকি ডাকি জান্নাতের মধ্যে দিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আজকে রব্বুল আলামিনে আমরা সারা মুসলমান বানাইলো, মুমিনের ঘরে জন্ম দিল, মুসলমান বানায় পাঠাইলো। আজকে আপনি মুসলমান, আমি মুসলমান, আজকে আমার কর্ম কোনটা, আমি কোনটা জমিনের মধ্যে কর্ম করিয়া যাইতাম। আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর ফরমান, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দাও, যারা উম্মত হল বেটা হোক কিংবা তো বেটি হোক, যারা ইমানদার বেটা বেটি হল, জমিনের মধ্যে তারা নেক আমালগুলা করিয়া যাইতা, যারা উম্মত হলে জমিনের মধ্যে নেক আমালগুলা করিয়া যাইবা, আমি রব্বুল আলামিন জানাই দিয়ার ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা আমার বান্দা বন্দী হলে জমিনের মধ্যে নেক আমালগুলা করিয়া যাইবা, এর লাগি আমি দুনিয়ার মধ্যে শান্তি দান করমু। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে, নবী আমার উম্মত, আমার নবী পয়গম্বর, যাও আপনি আপনার উম্মত বেটা মানুষ বেটি মানুষের জানাই দাও, তারা জমিনের মধ্যে নেক আমালগুলা করিয়া যাইত। এরা যারা জমিনের মধ্যে নেক আমালগুলা করিয়া যাইব, তারার বদলা আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে দিমু, কাল কিয়ামতের ময়দানও দিমু। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কিতা বদলা দিবা বলে, আমি জমিনের মধ্যে বদলা দিয়া দিমু, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, শান্তির জিন্দেগি দান করবো, শান্তির জিন্দেগি। মাত্র দেখেছেন, জমিনের মধ্যে এমন জিন্দেগি রব্বুল আলামিনে দান করবো, খালি শান্তি পাইবা, খালি শান্তি পাইবা। আজকালকার জমিনের মধ্যে শান্তি পাওয়া যায় না। মানুষের ঘরের মধ্যে খাজি ফসাদ আসাদ, একজনের আরেকজনের মাত হিজে না, বলে আসেনি না নাই, খালি টেনশন টেনশন। বাজার থেকে আইলো ঘরের মধ্যে আইয়া বিবির লোকে গরম গরম মাত মাতের, খালি টেনশন, শান্তি জমিনের মধ্যে পায় না। একটাবার চিন্তা লাগাইছিলেন কোন কারণে শান্তি পাই না জমিনের মধ্যে। আল্লাহ কইতে তোমার শান্তির জিন্দগি দিয়া দিতা, কোন কারণে বলে, তুমি নেক আমলগুলা জমিনের মধ্যে করতে পারলে তোমার শান্তির জিন্দগি দিয়া দিবা। আজকে আমরা জমিনের মধ্যে শান্তি পাই না, খালি টেনশন টেনশন। মানুষ টেনশনের মধ্যে উঠিয়া নিজে নিজে আত্মহত্যা করতে বাধ্য। ঠিক আছে নিবাদ, আত্মহত্যা করেন না করে না খুরি, কোন কারণে বলে, টেনশনের কারণে। বিভিন্ন লাইনের টেনশন তার উপরে আছে, এই কারণে মানুষ আত্মহত্যা করে। রব্বুল আলামিন জানাই দেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
কাল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন আমার যত সমস্ত বান্দা বন্দী হলো জমিনের মধ্যে বালা খামগুলা করিয়া গেছে, এরা এই খামর বিনিময়ে রব্বুল আলামিন আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও শান্তি জিন্দিগি আল্লাহ রব্বুল আলামিন দিব, আর কিয়ামতের দিনও আপনার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মাত বুঝে গেছেন? ও সাইটের বাইন্দ্রা আমি হইয়ার আরজ করি আপনারা ও সাইটে আইলেন, কিন্তু একটা বাতি আছে, এই বাতি আপনারা বা সাইটে দেন আমারে। মাত বুঝে গেছেন? ও সাইটে আপনারা তো কষ্ট করিয়া আইলেন, ও সাইটে ভালো হবে ইনশাআল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন জানাই তো বন্দারে, আমি রব্বুল আলামিন জানাই দের কোরআনে কারীমের ভিতরে এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত আমার বান্দা ফল খাসারার মধ্যে, সমস্ত বান্দা হল জমিনের মধ্যে গুনার মধ্যে, নাউযু বিল্লাহ। আল্লাহ অন্য জায়গার মধ্যে জানাই দিতে সমস্ত বান্দা হল গুনার মধ্যে, খাসারার মধ্যে। এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমি তো জমিনের মধ্যে বালা কর্মগুলা করিয়া যাই, আর কোরআন তিলাওয়াত করিয়া যাই, আর নামাজ পড়িয়া যাই, আর তাসবিহ তিলাওয়াত করিয়া যাই, আর এর বাদেও রব্বুল আলামিন কইলা আমি তো গুনার মধ্যে কিলা হইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন জানায় যার বান্দারে জমিনের মধ্যে ৬০টা সিফত যার কাছে পাওয়া যাইব, ৬০টা গুণ যার কাছে পাওয়া যাইব, এরা জমিনের মধ্যে কোনোদিন গুনার মধ্যে নাই। সুবহানাল্লাহ। ৬০টা কাম যার কাছে পাওয়া যাইব রব্বুল আলামিন জানায় দিতরা এরা কোনোদিন গুনার মধ্যে নাই, এরা আমার হক্কানি মুমিন। সুবহানাল্লাহ। বলে এরা কারা? বলে সর্বপ্রথম সমস্ত আমার বান্দা বান্দি এখন যারা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে বিশ্বাস করব, আমি রব্বুল আলামিনে জমিনের মধ্যে মানব, আমি রব্বুল আলামিনে না দেখিয়া তারা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে মানব। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমান যারা লইয়া আইব, জমিনের মধ্যে বেঈমান গুরুর কথা আল্লাহ রব্বুল আলামিনে জানাই দিন না। বলে যারা বান্দা বান্দি জমিনের মধ্যে ইমান লইয়া আইব, আর ২ নম্বর তার নেক আমাল গুলা করিয়া নিব। খালি ইমান আনলে ওই ছনায় জমিনের মধ্যে তুমি নেক আমাল গুলা করিয়া যাইবে, যত আমাল নেক আমালে সালিহা আছে সমস্ত নেক আমালে সালিহা করিয়া যাইবে। ৩ নম্বর তুমি মানুষের জমিনের মধ্যে হকর নসিহত করিয়া যাইবে। আজকে সমাজের ভিতরে দেখা যায় অনেক মুসলমান এখন পাওয়া যায় হকর নসিহত মানুষের করে না। আজকে আমার ভাই গুনার কাম করিয়া যায়, আমার ভাই গুনার কর্মগুলা করিয়া যাক, আমার বইনে গুনার কর্মগুলা করিয়া যার, আমার মা গুনার খাম খতরা, আমার বাবা জমিনের মধ্যে গুনার খাম খতরা, আমার আত্মীয় স্বজনের জমিনের মধ্যে গুনার কর্মগুলা করিয়া যার। এর বাদে আমি মানুষের হকর নসিহত করি না, হকর নসিহত করিয়া যাই না। কারণ আমি যদি হকর নসিহত করিয়া যাই বর্তমান কোন জমানার মধ্যে আমারে খারাপ বাবা ঠিক না। এখন কোন হকর নসিহত মানুষের উপদেশ দেওয়া, মানুষের বালা কথার শিক্ষা দেওয়া, বলে বাবার গুনার মধ্যে যাইস না, যা নমাজের মধ্যে যার মসজিদে নমাজ পড়ি গিয়া, এখান কোনো বেটা মানুষের হইতে পারে না। হাত্তাকে বাপে তার ছেলেরেও হইতে পারে না, মায় তার মেয়েরেও হইতে পারে না। এই সাহস নাই, এই বাহাদুরি নাই। কোন কারণে? বলে মায় তার মেয়েরে হইতে পারে না নমাজের কথা, মায় তার মায়ের মেয়েরে কোরআনের তিলাওয়াতের কথা কইতে পারে না, মায় তার মেয়েরে পর্দার কথা কইতে পারে না, বাবায় তার ছেলেরে নমাজের কথা কইতে পারে না। কোন কারণে? বলে তারা কাছে ইমানের ভোল্টেজ নাই, ইমানের পাওয়ার নাই। মানুষের মধ্যে যত সময় পর্যন্ত ইমানের ভোল্টেজ থাকতো না, ইমানের পাওয়ার থাকতো না, তত সময় পর্যন্ত মানুষে অন্যের হকর নসিহত করতে পারতো না। আজকে হাজার হাজার মানুষ পাওয়া যায় কিতা বলে আমার সম্মুখে গুনার খাম, আমার সম্মুখে আমার ছেলে গুনার খাম করেন, আমি আমার ফুয়ারে গুনার থেকে বিরত করতাম পারি না, গুনার থেকে বাধা দিয়ে আমি আটকাইতাম পারি না। এটা আসেনি না নাই? আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আপনি জানা রাখো যত সময় পর্যন্ত আপনি গুনার থেকে মানুষ বিরত রাখতে পারতা না, যত সময় পর্যন্ত হকর আপনি নসিহত করিয়ে যাইতে পারতা না, তত সময় পর্যন্ত জমিনের মধ্যে আপনার পাক্কা মুমিন বলা যাইতো না। ঠিক কিনা? আমার ছেলে আছে, ছেলেরা ফিট মাঞ্জিয়ে দাঁড়ায় আছে, এগুলি ফিট মাঞ্জি দিয়া দিয়ে নিয়ে ভাত গরু নিয়ে ভাত খাবার আয় নিয়া, রাত আইসে 10টার সময় 11টার সময় বাজার থেকে তারে ফিট মাঞ্জিয়া, বাপর তো আদরের ছেলে, মার তো আদরের ছেলে, আলি ফিট মাঞ্জি নিয়ে ভাত খাবাই তারা গরম মধ্যে নিয়ে। কিন্তু বাবার লাগে উচিত হয়ে তাহলে গিয়ে বাবা একটা বার জিগাইতে আসলো, বলে বাবারে ও তো রাত 10টা 11টা বাজলো, তুমি কোথায় আসলে, কোন জায়গার মধ্যে আসলে, নামাজ পড়িছত নি? ওখান বাপে জিগাইতে আসলো। আজকে বাপে ডরাইয়া মাতে না, হাজার হাজার যুবক সকল সারাটা রাত মোবাইল লিয়া সড়কের মধ্যে
হাজার হাজার যুবকগুলো সারাটা রাত রাস্তার মধ্যে, হাজার হাজার যুবকগুলো পাওয়া যায় সারাটা রাত অতিবাহিত হইয়া যায় খারাপ জায়গার মধ্যে। ঠিক আছে নিমাদ, বাপে কোনো কাউন্টার দেয় না, মায়ে কোনো কাউন্টার দেয় না, দেয়নি বলে জি না। কারণ যারা কাউন্টার দিত না, হকর নসিহত করতো না, এর কাছে ইমানের ভোল্টেজ নাই, পাওয়ার নাই। তো আমার কাছে যদি ইমান থাকে না, আমার কাছে যদি ইমানের জজবা থাকে না, ইমানের যদি আমার কাছে ভোল্টেজ থাকে না, তা আমি কোন ইমানদার হইলাম? আজকে আপনার কাছে ইমানের ভোল্টেজ নাই, আপনার ছেলে গুনার কাম করে, আপনার মেয়ে গুনার কাম করে, কিন্তু আপনার ক্যাপাসিটি দেন না আপনার ছেলেরে গুনার থেকে আপনি বিরত রাখতা। তো আল্লাহর বান্দা এখন নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতগণ, তোমরা জানা রাখো, জমিনের মধ্যে তোমরা সম্মুখে যদি কোনো মানুষে যদি গুনার কর্মগুলা করিয়া যায়, তারে তোমরা বাধা প্রদান করো। যত সময় পর্যন্ত তারা গুনার থেকে তুমি বাধা প্রদান করতে পারতাই নাই, গুনার থেকে তুমি বিরত রাখতে পারতাই নাই, জানা রেখে তোমার পূর্ণ ইমানদার বলা যাইত না, ঠিক কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার সম্মুখে যেই সময় দেখবে মানুষে গুনার কাম করে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি শক্তি থাকে, তারা তুমি হাত দিয়ে বাধা প্রদান করো। ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি তোমার শক্তি থাকে না, অর্থাৎ তুমি হাত দিয়ে তারা মারপিট করতে পারতাই না, কিতা করতে তারা জুবান দিয়ে বুঝাই যাইতায়। তোমার লাগা গরুর বাত্তি যা, তোমার হামসায়ার মানুষ যদি হয়, তারা তুমি ডান্ডা লাগাইতে পারতাই নাই। তোমার ছেলে যদিও তুমি তারা ডান্ডা লাগাইতে পারবা, একবার দুইবার তিনবার তারা বুঝাইবাই, বললে বাবারে নমাজের মধ্যে যা, মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়ে গিয়া কোরআন তিলাওয়াত করে গিয়া, তোমার ছেলে এই সময় গুনার কর্মগুলা করবো, তোমার ছেলে তুমি বুঝাইতে পারবাই। তোমার ছেলে যদি বুঝ মানে, তারা তুমি হাত দিয়া তুমি মারতে পারবাই, কোনো অসুবিধা নাই। তোমার যদি ছেলে হয় না, তোমার যদি ঘরের মানুষ হয় না, তোমার যদি হামসায়ার মানুষ হয়, অন্য কোনো মানুষ যদি হয়, এলা তোমার সম্মুখে যদি গুনার কর্মগুলা করিয়া যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তারে তুমি মুখ দিয়া বুঝাইয়া দাও, বলে বাইরে জমিনের মধ্যে এই সমস্ত যে কর্মগুলা করিয়া যায়, গুনার কর্মগুলা করিয়া যায়, তুমি ইলা আর কোনোদিন গুনাহ করিও না। যাও মসজিদের মধ্যে যাও, নামাজ পড়ে গিয়া কোরআন তিলাওয়াত করে গিয়া বালা বালা তুমি কর্মগুলা করো, তারে তুমি মুখ দিয়া বুঝাইয়া দাও। আমার লাখান বেটা আমার সম্মুখে হাজার হাজার মানুষে গুনার কর্মগুলা করিয়া যার, এর বাদেও আমার লাখান বেটা মুখ দিয়া তারা বাধা প্রদান করতাম পারি না। কারণ কোন কারণে বাধা প্রদান করতাম পারি না? বলে আমার ইমানের ভোল্টেজ কম, কিংবা তো আমারে খারাপ পাইব, আমি যদি তারে বুঝাই, যদি তার দিলর নসিহত করিয়া যায়, আমার হে খারাপ পাইব, আমার প্রতি হে রুকি দিব গিয়া, এই কারণে হে রুকার কারণে, হে আমারে খারাপ পাওয়ার কারণে আমি তারে গুনার থেকে বিরত রাখতাম পারি আর না। জানিয়া রাখবা, আপনার ইমানের ভোল্টেজ সহি নাই, আপনার ইমানের ভোল্টেজ সহি নাই, কম ভোল্টেজ। ইমানের প্রতি যদি দাওয়াত দেওয়াত লাগিয়া যদি একজন মানুষে আপনার মার্ডার হইলায়, আপনি মরে যান, কোনো অসুবিধা নাই। বাদ পেতে গেছেন নবীজি কত বিধর্মী মানুষের কাছে, হাজার হাজার বিধর্মী মানুষের কাছে গিয়ে ইমানের দাওয়াত দিচ্ছেন। ঠিক আছে নিমাদ, আজকে আমরা তো বিধর্মী মানুষের কাছে যাওয়া লাগেনি, কোন চাই জি না। আমার গরুর মধ্যে আমি নসিহত করতাম, আমার পড়োশি যারা আছে আমি তারা নসিহত করতাম, এরারও আমি পারি না। মুসলমান যারা আছে এরারও আমি দিনের মতো আনতাম পারি না, ও যাতে আমি ইমানদার। মাত পেতে গেছেন তো আল্লাহর বান্দা এখন নবীর উম্মত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতরা ৬০টা সিফত যারা কাছে পাওয়া যাইব, এরা জমির মধ্যে কোনোদিন গুনাহগার হইতে পারতো না, তারা কোনোদিন গুনার মধ্যে নাই। ১ নম্বরে নেক আমালগুলা করিয়া যাইব, ১ নম্বর জমিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে যাইব, ২ নম্বর জমিনের মধ্যে নেক কর্মগুলা করিয়া যাইব, ৩ নম্বরে হে মানুষের হকর নসিহত করিয়া যাইব, ৪ নম্বরে যেই সময় হে জমিনের মধ্যে তার উপরে মুসিবত পড়ব, মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সবর করিয়া যাইব। কও সুবহানাল্লাহ। মুসিবতের উপরে সবর করা, মানুষের উপরে মুসিবত আয়নি না আয় না। কোনো সময় অ্যাক্সিডেন্ট হইয়া ফুয়া মারা গেছে, কোনো সময় ভাই অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন, কোনো সময় ফুয়া মরি গেছে গিয়া, মেয়ে মরি গেছে গিয়া, ইলা হয়নি না হয় না। তো মুসিবত আবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, যারা বন্দাবন্দি হলো সবর করিয়া যাইবা, এরাও পূর্ণ ইমানদার। হো সুবহানাল্লাহ। বাদ পেতে গেছিনি
তো আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও আমার আলী আমি নবীজি তোমারে জানাই দিয়া জমিনের মধ্যে 5টা কর্ম তুমি করিয়া যাও আল্লাহর নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করিয়া যাইতরা ও আলী জমিনের মধ্যে 5টা কর্ম করিয়া যাও 1 নম্বর কর্ম এটা হলো গিয়া যেই সময় জমিনের মধ্যে নামাজের সময় বা তুমি নামাজের টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাও আর 2 নম্বরে এটা হলো গিয়া ও আলী আমি নবীজি জানাইয়া দিয়ার যেই সময় জমিনের মধ্যে মানুষ মারা যাইব মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষের জলদি করে জমিনের মধ্যে দফন করিয়া নেও সুবহানাল্লাহ 3 নম্বর নসিহত করিয়া নিতরা ও আলী আমি নবীজি তোমায় নসিহত করিয়া দিয়া 3 নম্বর যেই সময় মানুষের কর তোমার কাছে থাকবো কোনো পাওনিদার তোমার কাছে থাকবো এই পাওনিদার যে জলদি করিয়া তার পাওনা দিয়া দেও সুবহানাল্লাহ 4 নম্বর কিতা বলে 4 নম্বরে তোমায় নসিহত করিয়া যায় আর আলী যেই সময় জমিনের মধ্যে গুনার কর্মগুলা করিয়া যাইবা গুনার কর্ম করার সঙ্গে সঙ্গে তুমি তওবা করিয়া নেও সুবহানাল্লাহ 1 নম্বরে তোমার জানায় যে আলী জমিনের মধ্যে তুমি শাদী করিলেও জমিনের মধ্যে জলদি করিয়া তুমি শাদী করিলেও এই 5টা নসিহত আমার নবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে করিয়া গেলা সুবহানাল্লাহ এই আলী রে করার অর্থ এটা হলো গিয়া আলী রে মুখাতব করছেন অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলের মুখাতব করিয়া হইয়া গেছেন সুবহানাল্লাহ মাত বুঝে গেছেন কয়টা নসিহত করছেন 5টা নসিহত করছেন 1 নম্বরে নামাজের সময় আলী টাইম টেবিল নামাজ তুমি টাইম টেবিল আদায় করিয়া দিও আমরা রয়ে গেছি নামাজ পড়ি আমরা টাইম টেবিলে নামাজ পড়তাম পারি না আমি আমার কথাও হইয়া শয়তানে এমন ঘুম লাগায় ফজরের সময় ঘুম লাগায়নি না কোন যা এমন ঘুম লাগায় যে ঘুমের কারণে উঠিয়ে দিকে 5টা বাজিয়ে আসছে 6টা বাজিয়ে আসছে বলা হয়নি না হয় না যুবক ভাই কইতে পারবা বলে যে হুজুর ঠিক আছে আমার লাগান যুবক হল রাত তো ঘুম নাই 12টা হলখার বাদে 2টা হলখার বাদে এই বিছনার মধ্যে ঘুমাইতরা ইটা যুবক বলে ফজরের সময় ঘুম ছাড়িব না কইছা কোনো সময় ঘুম ছাড়িত না তো নবী দিয়ে জানাই দিতে আলী নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাও আরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আমি জানাইয়া দিয়ার আমি নবীজি কোন কথা জানাইয়া দিয়ার নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করিয়া যাও টাইম টেবিল ভাবে নামাজে যদি আদায় করিয়া যাইতে পারো না কাল কিয়ামত দিন রব্বুল আলামিন তোমার শাস্তি দিব এ আমার বান্দা দলগল জমিনের মধ্যে 5টা টাইম তোমরা দিয়া দিছিলাম এই টাইমের ভিতরে তোমরা নামাজ আদায় না করার গতিকে আমি রব্বুল আলামিন তোমরা জাহান্নামের মধ্যে জ্বালাইয়া রাখো নাউযুবিল্লাহ টাইম টেবিল ভাবে নামাজও যদি আদায় করতে পারো না টাইমের ভিতরে কারণ রব্বুল আলামিন জানায় দিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা প্রত্যেকটা নামাজের নির্ধারিত সময়ের ভিতরে তুমি নামাজ আদায় করিয়া যাও ঠিক কিনা আজকে হাজার হাজার মা বোন সকল পাওয়া যায় আমার লাগান হাজার হাজার পুরুষ সকল পাওয়া যায় যে পুরুষের জমিনের মধ্যে খামর মধ্যে লাগার বাদে কোনবা আসরের নামাজের সময় যায় কোন সময় মাগরিবের সময় যায় এসার নামাজের সময় যায় যুবকে বুধু খায় না একটা যুবক এই সময় গাড়ির মধ্যে ড্রাইভিং করে সারাটা দিন নামাজ পড়তে পারে না ঠিক কিনা ও যুবক তুমি চিন্তা লাগাও আজকে আমি এই সময় খামার মধ্যে লাগলাম গাড়ির মধ্যে ড্রাইভিং করার মধ্যে এই সময় লাগলাম আমি একটা ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইতাম পারি না আমার 5 ওয়াক্ত নামাজ ডেইলি নামাজ আমার কজাওয়ার ঠিক কিনা আজকে টাইম টেবিল ভাবে নামাজ আদায় করিয়া যদি যাইতে পারো না ও আমার মা বোন সকল খেয়াল করিয়া শুনিয়া নিকুয়া যত সময় পর্যন্ত আপনি টাইম টেবিল ভাবে নামাজ আদায় করিয়া যাইতে পারতা না তত সময় পর্যন্ত আপনি চিন্তা করিয়া নিবা কাল কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে পারতা না একজন মহিলা যে মহিলা জমিনের মধ্যে বালা হক্কানি মহিলা জমিনের মধ্যে বালা বালা কর্মগুলা করিয়া গেছেন যেই সময় আল্লাহর বন্দী মারা গেছেন মারা যাওয়ার লগে লগে আল্লাহর বন্দী দফন করা হয়েছে কবরস্থানের মধ্যে নিয়া তখন দফন করার বাদে দেখা গেল আল্লাহর বন্দীর কবরের মধ্যে যাওয়া লাগছে কোনো একটা জরুরতের কারণে আল্লাহর বন্দীর ভাই একজন গেছেন কবরস্থানের মধ্যে গিয়া কবরস্থানের মধ্যে কবরটা খুদা আরম্ভ করছেন দেখছেন কবরস্থানের মধ্যে আপনার বনির কবরের মধ্যে আপনার আগুনের মধ্যে জ্বলতে আসেন নাউযুবিল্লাহ ভাই লগে লগে দৌড় দিয়া আইলা ঘরের মধ্যে
এই মার এদিকে এলো আমার আম্মা জান, আমার বোনের মধ্যে কবরের মধ্যে কোন কারণে আগুন জ্বলতে আছে একটাবারে তুমি জবাব দিয়া দাও। আমার বোনের কর্ম ভালো আসলো না খারাপ আসলো? মায়ে খান্দি খান্দি কইলে, ও আমার ছেলে রে, তোর বোনের কর্মগুলা জমিনের মধ্যে এত ভালো আসলো, এত ভালো আসলো, আজকে তোর বোনের কবরের মধ্যে কোন কারণে আগুন জ্বলে আমি তো কইতাম পারতাম না। মায়ে উঠিয়া কইলে, ছেলে রে আমি তো জানি না, কিন্তু একটা কর্ম দেখি আর তোরা খারাপ আসলো, ও কর্মর কারণে হইতে পারে আজকে কবরের মধ্যে আগুন ধরছে। নাউযুবিল্লাহ। ভাই কইল, মা কৌছেন কোন কারণে? বলে, বাবারে জমিনের মধ্যে সমস্ত বালা বালা কামগুলা করিয়া গেছে, কিন্তু নমাজের টাইম টেবিল ভাবে নমাজ জমিনের মধ্যে আদায় করছে না। এই বেমারটা বড় মারাত্মক বেমার আছে। আমি আলিম হইলে কিতা হইলো, মৌলানা হইলে কিতা হইলো, আমার কাছেও খারাপই আছে। বলে নমাজের সময় হয়েছে বলে তোরা খাম করিলে যাইতে বাদে নমাজ পড়বো, আসেনি না নাই? কারণ এই নমাজ আপনার যে টাইমের মধ্যে আপনার নমাজ ফরজ, ও টাইমের মধ্যে আপনি নমাজ আদায় করিয়া যেতেন। ওয়াক্ত লাগার বাদে নমাজ ফরজ, এই আপনার টাইমের ভিতরে নমাজ আদায় করিয়া যেটা। ই এক লগে 5 অক্টর 6 অক্টর 7 অক্টর বেটান যে জোড়া লাগিয়ে পড়ায়, ইটা পড়াত কোনো ফায়দা নাই। বাতমি দেখেছেন? মায়া উঠিয়া বলে, আমার ছেলেরে, আমার গুড়িয়ে জমিনের মধ্যে বালা বালা কর্মগুলা করিয়া গেছে, কিন্তু একটা কর্ম আমার কাছে খারাপ লাগে। আমার গুড়িয়ে জমিনের মধ্যে টাইম টেবিল ভাবে নমাজ আদায় করতো না। আসরের নমাজ রে মাগরিবের সময় পড়িত, মাগরিবের নমাজ রে এশার সময় পড়িত। আজকে জমিনের মধ্যে হাজার হাজার যুবক পাওয়া যায়, ফজরের নমাজ তো নমাজ মসজিদের মধ্যে গিয়া পড়িতে পারে না, বাড়ির মধ্যেও পড়িতে পারে না। জোহরের সময় মসজিদের মধ্যে গিয়া জোহরের আগে ফজরের নমাজ আদায় করার কৌটি কিনা। এরাও আছেন একদল মানুষ, ওর রেগুলার ফজরের নামাজ নাই, আসেনি না নাই? হে মনে করছি এটা তো নাথিং ব্যাপার, এটা চলতে আছে, গাড়ি চলক, চলতে আছে, ও চলো। একটা অভ্যাস হয়েছে, একটা অভ্যাস বানাইছে, যে অভ্যাস হয়ে তখন গিয়া জোহরের আগে গিয়া আজানোর বাদে গিয়া বা জোহরের আজানোর আগে গিয়া মসজিদের মধ্যে গিয়া হে হালকুর ফজর নমাজ যেটা আছে ও নমাজ আদায় করিলে মানুষ পাওয়া যায় না, পাওয়া যায় না? কোন চাই কি বেজান তোমার নমাজ ফজরের নমাজ ফজরের সময় পড়িতে, তুমি এই 4টার সময় 4:30টার সময় ফজরের নমাজ না পড়িয়া জোহরের সময় ইয়া 1টার সময় মসজিদের মধ্যে জোহরের নমাজের লগে ফজরের নমাজ আদায় করতায়। আল্লাহ কিতা আপনারা আমার ইবাদতের খাঙ্গাল লিখুন চান, আল্লাহর জাতর কমিনা হইতো না। আপনি নমাজ না পড়লেও কোনো কমিনা হইতো না, পড়লেও কোনো কমিনা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, ফরজিয়তগুলো আছে, তারা জায়গার মধ্যে ফিটিং করি নেবা। আল্লাহর হুকুমটা যদি আমরা জায়গার থেকে ডুলাইলাই, যদি গাড়ির শাখা আছেন না নাই কোনটা, বা সাইকেলের শাখা আছে, আপনার সাইকেলের একটা শাখারে খুলিয়া ও সাইকেলের মাঝখানো নিয়ে একটা শাখারে লাগাই দিবা, খরচ শাখাও খুলিয়া নিয়া ও আগর শাখার দ্বারা নিয়া সাইকেল চড়িতে বলে আরাম পাইবা, আছেন না নাই? তো আমার মা বা মা বই নকল খেয়াল করিয়া শুনিয়া নেও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালি জমিনের মধ্যে নমাজের টাইম হওয়ার সঙ্গে সঙ্গে নমাজ আদায় করিয়া যাও। আর আমি শুধুমাত্র আলীরে জানাই দিয়ার না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আমার উম্মত হলে জানাই দিয়ার, তোমরা জমিনের মধ্যে নমাজ রে পড়িও, টাইম লাগার সঙ্গে সঙ্গে তোমরা নমাজ আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি জানাই দিয়েছিলাম, আলী জমিনের মধ্যে মানুষ যে সময় মারা যাইব, গোটা দিন মানুষ জমিন দিয়ে বিদায় নিয়ে যায়, মানুষ মারা যায়। কিছু কিছু মানুষ পাওয়া যায়, মানুষ এক রাত মরছে, সারাটা রাত অতিবাহিত করিয়া, পরের দিন সারাটা দিন অতিবাহিত করিয়া মানুষের নিয়ে কবরস্থানের মধ্যে দফন করা হয়। কিন্তু নবীজি জানাই দিতেন, আলী প্লাস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে জানাই দেয়ার, এই সময় জমিনের মধ্যে মানুষ মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দফন করিয়া নেও। সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সামান্য কম সময়ের ভিতরে মানুষের জলদি করিয়া গোসল গাছল করাইয়া দফন করিয়া কাফন লাগাই দফন করিলেই তা নিয়ে কবরস্থানের মধ্যে। আমরা যেন সময় বেশি বেশি সময় লাগাই দিই, কারণ এটার মধ্যেও ক্ষতি আছে। নবীজি যা জানাই দিতে এটার মধ্যে একটা মুসলিহাত আছে, একটা ফায়দা আছে, উপকার আছে। কারণ মানুষ যত সময় যত বেশি জমিনের মধ্যে রাখবায়, মানুষ ডেড বডি হওয়ার পরে কিছু মানুষের শরীর ফুলি যায়, আসেনি না নাই? শরীর ফুলি যায়। কিছু মানুষের ডাইরেক্ট ব্লাড শরীর থেকে বাইর হইতে আসে, কিছু মানুষের ফসা আছে শরীরের মধ্যে, কিছু মানুষের দেখা যায় মারা যাওয়ার পরেও আপনার কিটা আছে ডিসেন্ডি হইতে আছে, কিছু মানুষের দেখা যায় প্রস্রাব হইতে আছে, আসেন না নাই?
বিভিন্ন রকমের রুকাওয়াট দেখা দেয়। মাত পেতে গেছেন তো নবী দিয়ে জানায় দিতে আমার আলী, যেই সময় জমিনের মধ্যে মানুষ মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দফন করিও। 3 নম্বর জানায় দিতে কোনো যদি পাওনিদার মানুষ থাকে, এই পাওনিদার মানুষের জলদি করি তুমি তার পাওনা দিয়া দেও। সুবহানাল্লাহ। আমরা তো পাওনিদার মানুষ। আজকে একজন মানুষ আমার কাছে টাকা পয়সা নিছে বা আপনার কাছে টাকা নিছে, ও হ্যাঁ যেমনি টাকা নিছে এই টাকার ফেরত ঘুরে দিবার তার আর খেয়াল থাকে না। আসেন না নাই? ডেট দিতে 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 জুতা এখন 3 খান ছিঁড়ে, কিন্তু তার ডেটে পয়সা পায় না। এই দিন কর যেটা মানুষের লয় মানুষের কাছ থেকে, এই কর যদি মানুষের হক করে যত সময় পর্যন্ত আপনি আদায় করতে নাই, আপনি মানুষের কর যদি আদায় না করিয়া যদি জমিন থেকে বিদায় লিয়া যান, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার যত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানও এই পাওনিদার হকদার মানুষের যত সময় পর্যন্ত আপনি হক আদায় করতে পারতা নাই, তত সময় পর্যন্ত আপনি জান্নাতের মধ্যে যাইতে পারতা নাই। নাউযু বিল্লাহ। হাজার হাজার পাওনিদার হল এর আমি আবার নমাজ পড়ি আর কোরআন তিলাওয়াত করি আর ভালো ভালো কর্মগুলাও করিয়া দিয়ে, আর আমার কাছে মানুষের টাকা পয়সা পাইতে আসেন না নাই? আছে। বাজারে যে সময় যাই পাওনিদার হগুল্লি ভাই দেখলে আমি হগুল্লি ভাই দৌড় দিই, পাওনিদার হুকুনেটি দেখলে আমি মাসাটি ভাই দৌড় দিই। আসেন না নাই? কিতার লাগি পাওনিদার দেখা দিই না? বলে পাওনিদার যদি আমি দেখা দেই, এই পাওনিদার একটা নাই দুইটা নাই কয়েকটা ডেট গেছে গিয়া, এই পাওনিদারটি যদি আমি পয়সা দিতাম পারি আর না, পয়সা দিতাম পারি আর না, যদি পাওনিদারের লগে যদি বাজারের মধ্যে দেখা হয়, পাওনিদার আমার বেইজ্জত করবো, গর্দনের মধ্যে ধরে লইতে পারে। এই কারণে বাগাবাগি করিয়ার। কিন্তু নবী জানায় যে আলী তোমারে আমি জানাই দিলাম, হুকুম করিয়া গেলাম, যেই সময় মানুষের কর্জ পাইতাম, মানুষের যেই সময় কর্জর লেনদেন করে, এই কর্জ পাওনিদার মানুষের পাওনি তুমি জলদি করিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। যেই সময় আমি মারা যাইমু পাওনিদার আমার কাছে থাকবা, হকদার হল থাকবা। যেই সময় কাল কিয়ামতের দিন ও হকদার যাইব আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইব রব্বুল আলামিন তোমার ফলনা বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিয়া দিলা। আল্লাহ আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিয়া দিলা, তোমার বন্দার জান্নাতের মধ্যে দিতে পারতে নাই। আল্লাহ তোমার বন্দার কাছে আমি লাখ লাখ টাকা পয়সা পাইতাম, যত সময় পর্যন্ত আল্লাহ আমার হক আদায় করতে পারতো না, তত সময় পর্যন্ত তোমার বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিতে পারতে না। এটা মানুষের লগে যেটা লেনদেন, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ দুইটা বস্তু আছে। দুষ্ট হল বুজুর্গ খেয়াল করে শুনবা। আমরার লেনদেন যেটা আছে জমিনের মধ্যে এমন ভালো না, লেনদেন মানুষের লগে ভালো করতাম পারি না। হুকুকুল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিনের যত সমস্ত হকগুলা আছে, এই হকগুলারে বন্দা যদি জমিনের মধ্যে নষ্ট করিয়া যায়, বন্দা যদি বাতিল করিয়া যায়, কাল কিয়ামতের ময়দানও রব্বুল আলামিনে চাইলে তার হকগুলারে মাফ করিয়া জান্নাত দিতে পারবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হক কোনো বেটা একটাই তো পারবো না, এখন চান জি না। আজকে আপনি জমিনের মধ্যে বালা কর্ম করছেন না, নামাজ পড়িছেন না, ইবাদত বন্দেগী করছেন না, রব্বুল আলামিনে চাইলে বিনা হিসাবে আপনার জন্য দিতে পারবো। কিন্তু বন্দার হক, আমি বন্দার হক করে মারিয়া খাইছি, বন্দার হক করে জমিনের মধ্যে ডাবিয়া খাইছি, কাল কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত বন্দার হক আদায় করতাম না, তত সময় পর্যন্ত জান্নাতে যাওয়া সহজ হইতো না। মাত পেতে গেছিনি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দান আমার উম্মত হল একদল কিয়ামতের ময়দানে গিয়ে হাজিরা দিবা। বলে কোন দল? উম্মত হল। সাহাবায়ে কেরাম বলে দিকেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটাবার জানাই দেন কোন দল উম্মত হল, মুফলিস হইবা গরীব হইবা। আমার নবীজি জানাই দিলে ও আমার সাহাবায়ে কেরাম হল, ও সমস্ত উম্মত হল যারা জমিনের মধ্যে ভালো কর্মগুলা করিয়া গেছে, নেক আমলগুলা করিয়া গেছে, কিন্তু জমিনের মধ্যে মানুষের হক রে ডাবাইয়া গেছে। নাউযু বিল্লাহ। ও আমি এই সময় মানুষের হক রে ডাবিয়া গেছি, খালি হক হইতে সময় খালি টাকা পয়সার হক না ভাই, হকর মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে। আপনি জমিনের মধ্যে মানুষের সেতামারা দিবা, দুঃখ দিবা, সিতম দিবা, মানুষের বেইজ্জত করবা, রিসওয়া করবা, জলিল করবা, সমাজের ভিতরে মানুষের দুঃখ দিয়ে দিবা। আজকে সমাজের ভিতরে মানুষের সেতান যদি সেতামারা যদি দেওয়া যায়, এই সেতামারার কারণে মানুষের গালি দেওয়া যায়, এই গালির কারণে মানুষের হক মারিয়া গেছন, জমিন মারিয়া গেছন, মানুষের টাকা পয়সা মারিয়া গেছন, মানুষের বাড়ি চুরি চামারি করিয়া গেছন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত জবাব দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত আমার লাখান মুলবি উস্কিতাম পারতাম না, মানুষের যদি হক নষ্ট করিয়া যায়। মাত বুঝে গেছেন? তো কিয়ামতের ময়দানে যেই সময় আমার ফয়সালা হইব, জান্নাতের মধ্যে যাইতাম, আমি যার হক রে নষ্ট করিয়া গেছিলাম, এই পাওনিদার মানুষ যাইব গিয়া কইব আল্লাহ
তোমার বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিতে পারতাই না। আল্লাহ রাব্বুল আলামিন কইবে কোন কারণে? বলে আল্লাহ আমার কাছ থেকে জমিনের মধ্যে টাকা পয়সা আসলো, জমিনের মধ্যে আমার জমিন ডে মারিয়া আসলো, জমিনের মধ্যে আমার দুঃখা দিছিল আল্লাহ। আল্লাহ জমিনের মধ্যে আমার বেইজ্জত করছে, আমার জলিল বানাইছে, আমার ফুড়ির বিয়ার বাঙ্গারি দিয়া গেছে আল্লাহ। যত সমস্ত খারাপ কর্মগুলো আমার কাছে করছে আল্লাহ, আজকে এই সমস্ত কর্ম আমি বদলা চাই। যত সময় পর্যন্ত আমি বদলা পাইতাম না, তত সময় পর্যন্ত আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাত দিতে পারতাই না। ও ফাউনিদার হল গিয়ালে, যেই সময় ফাউনিদার হল তো কাল কিয়ামতের ময়দানে দেওয়া হইতো না, নি শান্তি দেওয়া হইতো। বলে জমিন মারিয়া খাইছিল মানুষ।